রেজওয়ান ভাই, আমি কি প্রশ্ন করতে পারি? ইসলাম। হ্যালো রেজওয়ান ভাই। হ্যালো। জি, যেহেতু এখন কেউ কথা বলতেছে না, আপনি আচ্ছা প্রশ্ন করেন। আজকের বিষয়ের উপরে করবেন অবশ্যই। জি, আমার প্রশ্নটা হলো যে ধরেন কেউ যদি দিনের উপরে মানে ইসলামে ধরেন নতুন কিছু একটা আবিষ্কার করলো, নতুন একটা ইবাদত যেটা কোরআন বা ইসলামে নাই। এখন সে ওইটা মানুষকে বলল, মানুষ এখন ওইটা বিশ্বাস করে ওইটা যুগের পর যুগ ধরে পালন করতেছে। সে মারা গেল, সে মারা যাওয়ার পরও পালন করতেছে। এখন যে তারা যে পালন করতেছে ওর গুনাহটা কি ওই মৃত মানুষের উপরে যাবে? আমার যে প্রশ্নটা কি আবিষ্কার বুঝছেন? করছে, বুঝছি, যে আবিষ্কার করছে তার গুনাহ সে পাবে। আর যে ব্যক্তি এটা মানতেছে তার পাপের বোঝা সে নিবে। যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে কেউ অপরের বোঝা বহন করিবে না। তাহলে আমি যদি তার এটা মানি, তাহলে আমার বোঝা কেন সে বহন করবে? সে যেটা আবিষ্কার করিয়া থুইছে তার বোঝা নিয়ে সে চলে গেছে। অর্থাৎ এখানে দুইজনে অপরাধী। না, ধরেন আমি তো আ আবিষ্কার করছি, যেহেতু আমার জন্য তো সে পথভ্রষ্ট হইছে। আমার জন্য তো সে নতুন কিছু একটা করতেছে। তো সেই ক্ষেত্রে মানে না, কি সে হবে? যে আপনাকে মানছে, তাকে আল্লাহ সূরা বানী ইসরাঈলের ৩৬ আয়াতে বলছে, যে বিষয় তোমার জানা নাই তার অনুসরণ করো না। সে আন্দাজে গন্দাজে ওই বিষয় অনুসরণ করতে গেছে কেন? আর আল্লাহ সূরা আরাফের ৩ নম্বর আয়াতে বলছে, আল্লাহ যা নাজিল করেছে তোমরা তার অনুসরণ করো, তাকে ছাড়া কোনো আউলিয়ার অনুসরণ করো না। তো আল্লাহ নাজিল করছে কুরআন, এইটা বাদ দিয়ে আপনি হানাফি, শাফি, মালিকি, হামলি এদের অনুসরণ করতে গেছেন, এই জন্য তো আপনি কট খাবেন। ওই লোকের কি হবে না হবে সেটা চিন্তা করে তো আপনার লাভ নাই। সে যা মনে চায় তা আবিষ্কার করুক, সেটা তো আমার আমার দরকার কি? আমাকে আল্লাহ বলছে, আল্লাহ যা নাজিল করছে তোমরা তার অনুসরণ করো। তা আমি আল্লাহ নাজিল করছে কুরআন, আমি সেই হানাফির অনুসরণ করতে যাব কেন? আমার মানে কি দুঃখে আমি তার কাছে যাব? সে হানাফি কেন, এরকম হাজার হাজার হানাফি, শাফি, তার মানে লক্ষ লক্ষ জিনিস আবিষ্কার করুক, তাতে আমার কি যায় আসে? আ কুরআনে তো বলা হইছে যে কেউ এরকম কিয়ামতের দিন ধরেন দেওয়া হবে। আ ধরেন যেমন আপনি আপনার কিন্তু অনেক মানুষ ফলো করে। এখন যেমন ধরেন আপনি যদি এই চ্যানেলটা না খুলতেন, আ অনেকে তো ধরেন এই পথভ্রষ্টই থেকে যাইত হয়তো, তাহলে এই হাদিস মানতো, মাযহাব মানতো। আপনি খোলাইছেন, আপনি মানুষকে করছেন, এজন্য অনেকেই আপনারটা বিষয়টা বুঝতে পারছে। সেই হিসাবে আমি বলতেছি। ভাইজান, আমি খুলছি, আমাদের আমি থাকো। খুলে, ভাইজান, আচ্ছা আমি খুলছি, শরীফ ভাই দাঁড়ান, আমি খুলছি, আমি খুলে কি বলতেছি যে আমার অনুসরণ করো। আমি যে এইমাত্রও তো বললাম যে আল্লাহ কুরআন অনুসরণ করো, কুরআন অনুসরণ করার কথা হ্যাঁ, আমি বলতেছি। আমি তো আর কাউকে বলি নাই যে ভাই আমি একটা বুকে হাত দেওয়ার সিস্টেম চালু করছি, এটা এইভাবে অনুসরণ করো। আমি তো কাউরে এটা বলি না, সবাইকে তো একই কথা বলি, আল্লাহর কিতাব অনুসরণ করো। তারাও সেটাই বলতেছে যে এটা আল্লাহ রাসূল করে গেছেন। এখানে লেখা আছে বা কুরআনে লেখা আছে, হয়তো মানুষকে ভুল বুঝাচ্ছে। আল্লাহ সূরা আরাফের ৩ আয়াতে বলছে যে আল্লাহ যা নাজিল করছে তোমরা তার অনুসরণ করো। আল্লাহ নাজিল করছে কুরআন। আল্লাহ পৃথিবীর সবাই তো আরবি পড়তে কুরআন পারে না। নাজিল করছে, মুসার কাছে নাজিল করছিল তাওরাত, ঈসার কাছে ইনজিল। তাহলে আমি বুখারী তো আল্লাহ নাজিল করে নাই। কুরআনে যদি আল্লাহ বলতো যে আমি কুরআন আর বুখারী নাজিল করছি, তোমরা এই দুইটার অনুসরণ করো, তাহলে লেঠা চুকে যাইতো। আল্লাহ বুখারী নাজিল করে নাই বলার কারণেই তো মানে আমি ঝামেলায় পড়ে গেছি। একটা আয়াতে যদি একটা চিপা চাপার মধ্যে দিয়ে ঢুকাই দিত বুখারী বা তিরমিজি, তাহলে তো আর এত তর্ক, এত সংঘাত থাকতো না, থাকতো? আ সবাই তো ভাই ধরেন আরবি পড়তে পারে না বা সবাই তো সব বোঝে না। সেই ক্ষেত্রে ধরেন কারো কাছে যেতেই হবে। আ না, সেই ক্ষেত্রে আল্লাহ সূরা মাইদার মধ্যে বলছে যারা পড়তে পারে না তারা কুরআন যখন পড়বে তারা চুপচাপ শুনবে। তাহলে সে পালন করবে কি? তা তা সে তো অন্যদের কাছ থেকেই জানবে না, যারা ধরেন এগুলো বিষয় ইসলামের যারা সে করে শুনবে তাদের। কুরআন। আমার 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 হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করছে কুরআন। সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য নাজিল করছে কুরআন। আমি যদি পড়তে না পারি আমি শুনবো। চুপচাপ নিশ্চুপ শুনবা তোমরা। তা আমি তাহলে আমি শুনবো শুধু না, শুনবো। পড়তেও পারি না, আরেকজন পড়বে আমি সেটা শুনবো না, তারপরে হাসরের মাঠে পিটাইলে সেটা কি আল্লাহর দোষ নাকি? সেটাই তো ধরেন আরেকজন আ বলতেছে আমি শুনতেছি, আমি শুনে পালন করতেছি সেটা। আমি যদি শুধু শুনেই যাই, পালন না করি, তাহলে তো সেটা হবে না। তাই না?
পালন করলেও হবে না। যদি আমার নেকের পাল্লার চেয়ে পাপের পাল্লা ভারী হয় তাহলে তো আমি ঘের। না যেমন ধরেন এখন সুদ সুদ খেতেছে এবং মানে মুসলিমরাই তো বেশি সুদ খায়, আমি যেটা দেখতেছি আমার পাড়ায় অনেক। তারা তো ধরেন প্রতিদিন নামাজে, জুমার নামাজে শুনতেছে, কোরআনে আছে তো সুদ খাওয়া যাবে না, হ্যান ত্যান এই সেই, কিন্তু তারা সুদটাই খেতেছে। সেই ক্ষেত্রে ধরেন কি একই তো হইল কারো না যে পাপের ধরেন। বোঝা, এই যে একটু আগে শহীদুল স্যার বলছে, কারো পাপের বোঝা কেউ বহন করবে না, আর কারো প্রশ্ন অন্য কাউকে জিজ্ঞেস করবে না। আপনি কি কি করছেন আপনার জবাব আপনার দিতে হবে, আমার জবাব আমার দিতে হবে। আমার তো আপনার, আপনি ঘুষ খান না সুদ খান না কি করেন সেটা তো আমার দরকার নাই। আমার তো ইয়ানফসি ইয়ানফসি। আমার আরেকটা প্রশ্ন ছিল যে ধরেন মানুষ মৃত্যুর পরে মানুষের কৃতকার্য কি হবে যদি কোরআন মাজিদ অনুযায়ী কেউ চলে, সেই হিসেবে মানে ওকে ওর সৎকার কিভাবে করবে? আমি মরে গেছি আর আমার ভাই, আমার লাশ আপনি রাস্তায় ঝুলায় রাখেন না ভাষায় রাখেন, এটা তো আমার, আমি তো মরেই গেছি। আর আমার বডিতে মধ্যে তো আর আমি নাই, আমার নফস তো আলাদা। কুল্লু নাফসিন জায়গাতুল মউত, আমি প্রত্যেক নফস মরে যাবে। আমার মৃত্যুর পরে তো আমার নফস নিয়ে জান কোথায় নিয়ে আল্লাহ রাখবে তা আল্লাহ জানে, আমরা জানি না, কোরআনে আল্লাহ বলে নাই। ইভেন বলছে আমি প্রতিদিনই মরি। তোমরা যখন ঘুমিয়ে যাও তখন যে যার মৃত্যু অবধারিত তার নফস আর ফেরত দেওয়া হয় না, আর যার অবধারিত না তার নফসটা আবার তাকে ফেরত দেওয়া হয়। আমি তো প্রতিদিনই মরছি ভাই, প্রতিদিন আমি মরছি। আমি মরার পরে আমার লাশ কি হয় না হয় তা তো জানি না। তবে সূরা মায়েদায় ওই যে দুই ভাইয়ের কথা বলা হয়েছে যে মাটি খুঁড়ে তারপর তার লাশটা দাফন করা হয়েছিল। মাটি খুঁড়ে দাফন করা, এটাই অ্যাকর্ডিং টু কোরআন আমি এটাই পাই, আমি অন্য কিছু পাই নাই। মানে মানে ধরেন পোড়ানো মানুষ টোড়ানো হিন্দুদের মতো আমি পাই নাই, মাটি খুঁড়ে দাফন করা এটা অ্যাকর্ডিং টু কোরআন আমি পাইছি। আপনি অন্য কিছু পাইলে শেয়ার করতে পারেন। না মানে তাহলে জানাজার নামাজ বা এইসব কিছু আপনি এলাও করেন না? জানাজার নামাজ তো আল্লাহ পড়তে বলে নাই। আমি মরে গেছি, আমি হচ্ছি বাংলাদেশের নাম্বার ওয়ান সুদখোর, নাম্বার ওয়ান ঘুষখোর, নাম্বার ওয়ান জালিম, নাম্বার ওয়ান ভূমিদস্যু। আমার 800 কোটি মানুষ জানাজা পড়লে কি আমার কি, এতে কি কি যায় আসে আমার? আমি কি, আমার কি আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে নাকি, যে তোর জানাজায় এত কোটি মানুষ হয়েছে যা তোর জান্নাতে দিয়ে দিলাম? অথবা আমি ভালো মানুষ, এখন আমার বিমান দুর্ঘটনায় ক্রাশ হয়ে আমি মরে গেছি, বা আমি আমি একটা লঞ্চে যাচ্ছিলাম বা জাহাজে যাচ্ছিলাম, ওটা ডুবে গেছে প্রশান্ত মহাসাগরে, লাশ ভাইসে গেছে, কুমির খেয়ে ফেলছে বা নীল তিমি খেয়ে ফেলছে, তাতে কি যায় আসে? আমি তো যা করছি আমল, আমি যে আমল অনুযায়ী তো আমি জান্নাতে যাব। আমার ওই দেহটা, ওটা ভাই, ওটা দিয়ে তো আমার কিচ্ছু যায় আসে না। ওটার সাথে তো আমার কিছুই নাই, সংযোগই নাই কোনো। আমি তো আমার দেহ না, আমি তো আমার নফস। আমি কি দেহ? তাহলে ধরেন যে এই যে মুসলিমরা, আমরা তো ধরেন মুসলিম হওয়ার পরে অনেকে সুদ খাতে, সুদখোর বা ঘুষ খাচ্ছে, জিনা করতেছে, খুন করতেছে। তা হাদিসে তো অনেক সময় বলা হয় যে মুসলিমরা কেউ মারা গেলে, মুসলিম বা কালিমা পড়লে সে হয়তো জাহান্নাম খাটবে আগুনে, কিন্তু এক সময় হয়তো তাকে জান্নাতে দেওয়া হবে। এটা কি আপনি কি বলেন? এটাকে হাদিসকে আপনি মানেন নাকি যে মুসলিম হলেও সে চিরকাল জাহান্নামে থাকবে? মুসলিম মানে কি? মানে ডাক্তারের ছেলে ডাক্তার হয় আর মুসলিমের ছেলে মুসলিম হয়, তাই? না, আমরা যদি ধরেন আমরা মুসলিম, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমার তো আল্লাহর উপর বিশ্বাস আছে। একজন হিন্দুর কিন্তু বিশ্বাস নেই। আমি যদিও জেনা করতেছি বা যদিও খুন করতেছি, কিন্তু আমার আল্লাহর উপর বিশ্বাস আছে, নবীর উপর বিশ্বাস আপনার আছে। বিশ্বাস আমি দিয়ে আপনার বিশ্বাস দিয়ে আল্লাহ পানি খাবে? আল্লাহ তো বলছে আমরা ঈমান এনেছি, এ কথা তোমরা কি ভাবো যে তোমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? ঈমান আনছে এ কথা বললে কি আমাদের ছেড়ে দিবে? কোরআনে কোথাও বলা আছে নাকি? আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এক এটা বিশ্বাস করছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে কোরআন আসছে, এটা বিশ্বাস করলে আমাকে ছেড়ে দেওয়া হবে না, এই হুমকি তো আল্লাহ কোরআনের মধ্যেই দিছে। এখন যদি মোল্লায় বলে না বিশ্বাস করলেই জান্নাত, পাপ টাপ কাটায় শাস্তি দিয়ে জান্নাত, মোল্লা মাথায় গ্যাস্ট্রিক আছে, সে কোরআন বোঝে নাই। আল্লাহ আল্লাহ তো বলছে কোরআনেই যে বলছে ইমান আনছি বললে কি ছেড়ে দিব নাকি? আর মোল্লা বলছে ছেড়ে দিবে। তাহলে আমি আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? না ভাই, আল্লাহ তো কোরআনেই বলছে যে শিরিক বাদে আসমান পরিমাণ গুনাহ হলেও আমি ক্ষমা করে দিতে পারি, ক্ষমা করে দিব, সেটা আমার এখতিয়ার বা আল্লাহ ভাবে বলছে। তওবা তার জন্য নয় যে গুনাহ করে, তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, করতে করতে মৃত্যু আসে, তারপর বলে আমি আবার খাস তওবা করছি। তওবা তার জন্য নয়, সূরা নিসার মধ্যে আছে। কোরআনেই আছে যখন ফেরাউন বলছিল হে মুসা আমি তোমার রবের উপর ঈমান আনলাম, তখন জিব্রাইল আলাইহিস সালাম তার মুখে কাদা ছুঁড়ে দিছিল, যাতে কারণ সে হয়তো কোরআনের মধ্যে যদি আছে বলতো কাদা ছুঁড়ে দিয়েছিল?
কোরআনের মধ্যে আছে? আপনি কি মানে কি বলেন? কোরআন পড়ছেন কোনোদিন? কি আজগুবি কথাবার্তা বলতেছে। জিব্রাইল নাকি কাদা ছুঁড়ে মারছে, সে ডাইরেক্ট বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কাদা ছুঁড়ে মারলে কখন? কিন্তু আল্লাহ বলছে না, তোর ইমান গ্রান্টেড না, মৃত্যুর আগে ইমান আনে আমি কি করবো? আর ইমান আনলেও কাজ হবে নাকি? সে শুধু ইমান আনছে তা না, সে বলছে আমি মুসলিমও, কিন্তু দুইটা কাদা ছুঁড়ে মারলে সে ইমান আনছে, এই কথা বললো কেমনে? আমি আপনাকে আয়াতি দেখাই। জিব্রাইল যদি কাদা ছুঁড়ে মারে তাহলে সে কিভাবে বলল? অবশেষে যখন সে ডুবে যেতে লাগলো তখন বলল। আপনার কথা যদি সত্য হয়, জিব্রাইল মুখের মধ্যে কাদা চাপে ধরছে, বলার তো কথা না, কিন্তু সে তো বলছে আমি ঈমান এনেছি, সে সত্তা ছাড়া কোনো ইলা নেই। এই যে আরবিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, যার প্রতি বনী ইসরাইল ঈমান এনেছে, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তো জিব্রাইল যদি মুখের মধ্যে কাদা চেপে ধরে তাহলে এই দুইটা কথা, দুইটা লাইন সে কিভাবে বললো? ভাই আমারে বুঝান আপনি। আচ্ছা, হয়তো এটা হাদিসে আছে, যে হাদিসে আছে এই কাদা সূরার কথাটা। তা হাদিস, তা আমার হাদিসে একটা থাকে কেমনে? হাদিসে থাকলে তো এই কোরআনের আয়াত তো ভায়োলেশন হয়ে গেল। কোরআনের আয়াতের উল্টা কথা হাদিসে লেখা হইলো। কোরআনে তো স্পষ্ট লেখা, সে বলছে, তখন বলল। শব্দটা দেখেন আপনি, অনুবাদ আমি করি নাই, সবকটা অনুবাদে লেখা তখন বলল। মুখের মধ্যে কাদা চেপে ধরে যদি, তাহলে সে বলবে কিভাবে? মুখ দিয়ে কথা তো বের হওয়ার কথা না। আপনার মুখের মধ্যে যদি আমি হাত দিয়ে চেপে ধরি, আপনার মুখ থেকে কি কথা বেরোবে? বা বেরো সম্ভব না তো, মুখের মধ্যে তো হাতই। হাদিসে বলছে যে চেপে ধরছে, তো হাদিস আমি বিশ্বাস করতে যাব কেন? ম্যাক্সিমাম হাদিসই তো হইছে কোরআনের সাথে সাংঘর্ষিক। আমি কি, আল্লাহ কি আমার হৃদায়তের জন্য হাদিস পাঠাইছে নাকি কোরআন পাঠাইছে? না, ধরো আমার বলার উপদ্রব আমি হইলাম, আমার তো মনে আমি বলতেছি মুখে দিয়ে বলবো বলবো ভাব বা এরকম, তখন আমার মুখে তো কাদা ছুঁড়ে দিয়ে দিলে তখন তো সেটা বন্ধ হয়ে যাবে, এইরকম আর কি। কিন্তু এইখানে আয়াত পড়ে কি আপনার মনে হচ্ছে যে সে মুখে বন্ধ হয়ে গেছে, সে বলতে পারে নাই? আমি এটা দেখি না, আমি এটা শুধু শুনছি, এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। এবার আপনি নিজে পড়েন সূরা ইউনূসের আয়াত, আয়াত নাম্বার বলে দিচ্ছি আপনার, আমি তো স্ক্রিনে আনছি 90 নাম্বার আয়াত। আপনি নিজে পড়েন, যেই অনুবাদ পছন্দ হয় সেই অনুবাদ পড়েন। দেখা যাচ্ছে না, স্ক্রিনটা একটু বড় করেন। কোনটা পড়ব? আপনার যেইটা ভাল লাগে সেটা পড়েন, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা। আমি বনী ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম, তখন ফেরাউন ও তার সৈন্যরা বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পিছনে পিছনে ছুটল। অবশেষে যখন সে ডুবতে লাগলো তখন বলল, আমি বিশ্বাস করছি যে যার প্রতি বনী ইসরায়েল ঈমান এনেছে তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি মুসলমানদেরই একজন। হ্যাঁ, ঠিক আছে। এবার বলেন, কাদা সূরার হাদিস মানবো না আল্লাহর হাদিস মানবো? আমি জানি না কাদা ছড়ার হাদিস এটা আছে কিনা, আমি এটা শুধু শুনছিলাম, এটা সত্য মিথ্যা এখন আল্লাহ ভালো আছে জানে, আছে দেখার লাগবে। আছে। জাল ওইটা জয়ীফ আছে দেখেই এখন তো মানুষ মরে গেলে সবাই মিলে জোর করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পর মরলেই জান্নাত, মরলেই জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই নাকি জান্নাত। আর আল্লাহ বলছে ঈমান আনছি, এই কথা বললে কি তোমাদের ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না। আর সূরা আরাফের 8 নম্বর আয়াতে বলছে পাপ আর পুণ্য ওজন করা হবে মিজানে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাবে এরকম কথা আল্লাহ বলে নাই। আমার আরেকটা প্রশ্ন হলো, এই যে সালাদ যে কোরআনে বলা হয়েছে, সালাদ, তারপরে ধরেন রমজান, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, মানে এগুলা কিভাবে পালন করার লাগবে? আপনারা কিভাবে পালন করেন সালাদ বা ইয়া? আল্লাহ যেভাবে পালন করছে আমি সেভাবে পালন করি। মানে আল্লাহ পালন আল্লাহ করছে মানে যেভাবে বুঝিনি। সালাত, আল্লাহ সালাত পড়ছে না, আমি সেভাবে আল্লাহর মতো করে সালাত পড়ি। আল্লাহ তো আমাদের কায়েম করতে বলছে যে তোমরা সালাত কায়েম করো, আল্লাহ মানে নিজেও তো সেটা সালাত কিভাবে করছে। আল্লাহ নিজে তো সালাত কায়েম করছে, করে নাই? কিভাবে? কোরআনে নাই? ফেরেশতারাও তো করে, সালাত করে না? কোরআনের মধ্যেই তো আছে। কোরআন পড়ছেন কোনোদিন ফার্স্ট টু লাস্ট? আমরা আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে সারা জীবন হাদিসই পড়ছেন, কোরআন পড়ার টাইম হয় নাই আপনার।
না পড়ছি আমি অনেক পড়ছিলাম, আমি মাদ্রাসায় পড়ছিলাম, কিন্তু আমি ওইভাবে এখন আর মনে নাই, কিন্তু সূরা ইউনূসের 90 নম্বর আয়াত পড়ছেন কোনোদিন? পড়ছি কিন্তু মনে নাই, মুখস্থ নাই। মানে কি, মানে কোরআন আল্লাহ পাঠাইছে 10 বছর পরে একদিন পড়বা, এই জন্য পাঠাইছে না? ভাই আপনি কোরআন পড়েন, কোরআন না পড়ে এত প্রশ্নের উত্তর, হাজার হাজার প্রশ্নের উত্তর এইভাবে দেয়া তো সম্ভব না। সেই পিচ্চিকালে পড়ছেন, 20 বছর খবর নাই, তাইলে হবে? আর আমার আপনার শুধু কত একটা প্রশ্নের লাস্ট, উত্তর আমি দিতে পারবো? কত হাজার প্রশ্নের উত্তর দিতে পারবো আপনার, বলেন সম্ভব নাকি এটা? আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে ইসলাম কি রাষ্ট্রের সাথে ইয়া নাকি, মানে রাষ্ট্র থেকে আলাদা নাকি রাষ্ট্রের সাথে একবারে সরাসরি? বুঝি নাই। মানে ইসলাম ধর্ম কি রাষ্ট্র থেকে আলাদা নাকি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত? রাষ্ট্র, এই কনসেপ্ট আসছে কবে? রাষ্ট্র রাষ্ট্র তো কনসেপ্ট সেই আসছে কবে? রাষ্ট্র সেই তো আগে থেকেই আছে। আগে থেকেই আছে, মানে রাষ্ট্র তোমার ধর্ম প্রতিষ্ঠা না হইলে সে ইসলাম হইবে না, আর তুমি জাহান্নামে যাবা, এরকম কিছু বলা আছে কোরআনে? মুসা নবী ছিল না, ফেরাউনের আন্ডারে ছিল না মুসা নবী? তো ওইখানে যারা ছিল সবাই জাহান্নামে যাবে। সেটা না, ধরেন কোরআনে যে বলা হয়েছে কেউ যদি জিনা করে বা হত্যা করো বা পিটিয়ে মারো, এখন ধরেন আপনি তো এটা নিজের আইন তো নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এখন আমি জিনা আমার করলে পিটিএ মারো, এটা কোরআনে কোথায় বলা হয়েছে? বেত্রাঘাত করার কথা আছে, বেত্রাঘাত করার কথা আছে, তার হ্যাঁ অথবা হত্যা করার কথা আছে। তা এই যে এটা তো আমি ভাই, ধরেন আপনি এখন কোরআন তো আমি পড়েন, বাংলা আপনার 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 মাথায় সমস্যা। আপনি কোরআনের কিচ্ছু জানেন না। আপনি কোরআন আগে পড়েন, পড়ে শেখেন, নাইলে আপনার এই এত হাজার লক্ষ প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। আপনি কোরআনের আপনি মনে এটা হয় না আপনি 1%ও জানেন আপনি, এবং যতটুকু জানেন সব কটাই উল্টা জানেন। উল্টা না, আমি যেটা বললাম এটা বলেন আমাকে, তাহলে যে এই যে বেত্রাঘাত করার যে কথাটা বলা হয়েছে, না, আপনি প্রথমে বলছেন মারো, মারতে বলছে কোথায়? আমি মারো বলতে ওরাই বোঝাইছে যে আঘাত করো, বা ওই মারো, মারা বলতে আমাদের এদিকে মারো বলতে আঘাত করাই বোঝায়। আমার বাসা হ্যাঁ দিনাজপুরে এরকম বোঝায়। সেটাই আমি বলতেছি আর কি, আঞ্চলিক ভাষা হিসাবে। হ্যাঁ, এখন কি, এখন জামাত ইসলামের ক্ষমতায় আনতে হবে, নাইলে এই কোরআনের আয়াত পালন করা যাবে না, সবাই জাহান্নামে যাবে, তাই তো কনসেপ্ট? না, আমি তো সেটা বলি নাই, আমি তো সেটা বলি নাই। আমি শুধু আহ, বলতে চাইছি যে ধরেন কোরআনে যেটা আছে, আমি তো এখন আমার এলাকাতে কাউকে তো এইভাবে মারতে পারবো না, আমাকে তো আপনারে কি পুলিশে আল্লাহ ধরে নিয়ে বলছে যাই। নাকি মারতে? এটা কি আল্লাহ বলছে? এই যে একটু আগে আমরা উলিল আমর নিয়ে কথা বলতেছিলাম, যারা কর্তৃত্ব, যারা ক্ষমতায় আছে, তারা তারা মানবে, তারা মানলে মানবে, না মানলে তাদের গুণ হবে, আমার কি যায় আসে? আমি হচ্ছি আম পাবলিক, জাম করে খাবো। আমার তো আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে উলিল আমরে বলছে। সে যদি না মানে তো সে সে হাসরের মাঠে সে জবাব দেবে। আমার তো আল্লাহ বলে নাই উলিল আমর মানে না, তুই এবার লাদেনের সাথে যোগ দিয়ে তুই বোমা মেরে সব জায়গায় এবার ইসলাম কায়েম কর, এটা আল্লাহ কোরআনে কোথাও বলছে? আপনার বুঝার তো ধরেন নিজেরটা, আপনি নিজে যেভাবে বুঝছেন ওইভাবেই তো শুধু বুঝাচ্ছেন। আপনি আপনার মতো বুঝান। আমি তো এই যেমন আপনি বললাম যে কালকে, কোরআনে উলিল আমর শব্দ আছে, আপনি তাহলে প্রোটেস্ট করেন যে না, কোরআনে উলিল আমর বলতে কোনো শব্দ নাই। আপনি তাও তো পারতেছেন না। আমি উলিল আমর কোরআন থেকে আসলে তো, রেফারেন্স দিয়ে বললাম উলিল আমর, আপনি সেই কোরআনের রেফারেন্স আপনি মানতেছেন না, বলতেছেন আপনার মতো বুঝছেন। আমি কি আমার কথা বলছি নাকি? আমি তো উলিল আমর কোরআনের ওটাই তো রেফারেন্স দিয়ে বলছি। আপনাকে বললাম। কিছুক্ষণ আগে তো বিলাল ভাইয়ের সাথে আপনি কথা বললেন না, আপনি তো ধরেন ওনার সাথে বললেন উলিল হ্যাঁ আমর তো আহ, হ্যাঁ, ইয়া তো মানে এই যে উলিল আপনি যে আমর বলতে মারামারির কথা বললেন, এটা তো কর্তৃত্ব লাগবে তার। মারামারি কি যে কোনো লোক করতে পারবে নাকি? একজনকে মানুষকে বেত্রাঘাত করা কি এটা কি যে কোনো লোক করতে পারবে নাকি? এটা কি গণপিটুনির একটা আদেশ দিল নাকি আল্লাহ রাব্বুল আলামিন? যার যেমনে মন চায় হেমনে উলিল তার হ্যার তারে মারা শুরু করে দাও। ও তো বিলাল ভাই তো কিছুক্ষণ আগে বললো যে উলিল আমর বলতে কি শুধু রাষ্ট্রের ক্ষমতায় বুঝাবে, এটা তো আহ, ধর্মেরও হতে পারে, ধর্ম বিষয়ক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইসলাম কায়েম করেছে, তাহলে ওনার কোরআন কি একবারে চলে আসবে আমাদের কাছে ওইভাবে, যদি আপনি যেভাবে বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ইসলাম কেমনে কায়েম করছে? ইসলাম কায়েম করার আপনি ঠিকাদারি দিছে নাকি আল্লাহ রাসূলকে?
রাসূলকে বলছে যার ইচ্ছা হয় ঈমান আনবে, যার ইচ্ছা হয় আনবে না। তোমার কি? তোমার কাজ শুধু আল্লাহর বাণী প্রচার করা। রাসূলকে কি আল্লাহ ঠিকাদারি দিছে? মুসা নবীকে আল্লাহ বলছে নাকি ফিরআউনের সাথে যুদ্ধ কইরা রাষ্ট্র ক্ষমতা দখল কর? ফিরআউন মরে গেছে, তারপরও তো আল্লাহ বলে নাই, বলছে যা তুই আরেক দেশে চলে যা। সেইখানে যায় ছিল মুসা আলাহিসাল্লাম সে। ছিল, মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে দাওয়াত দিতে যায় নাই? ফেরাউন তো অগ্রাহ্য করছে, দাওয়াত ফেরাউন দিতে রাজ্য গেছে, দিয়া মারতে গেছে তারে, যে না মানলে তোর তোর মা- সাথে জিহাদ, আয় বদরের যুদ্ধে যুদ্ধ করবো তোর সাথে, চল। রাষ্ট্র মার ক্ষমতা কথা তো আমি দখল না বলি। করলে ইসলাম ইসলাম কায়েম করা যাবে না। এবার তোর সাথে যুদ্ধ করে তোকে হারায় আমি এবার মিশরের বাদশাহ হব, আমি মুসা। এরকম কিছু বলছে মুসা? আহ, ধরেন তাহলে যদি ওইভাবে যদি না বলেন আপনি, তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে আপনি যেভাবে বলতেছেন, এইভাবে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআন সবার কাছে পৌঁছে দিত, তাহলে কোরআন তো আমাদের কাছে এতদিন আসতোই না। এই যে পৃথিবীতে সব থেকে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, এত হইতোই না। হুম। কোরআন তো তাহলে আহারে, আপনি যেভাবে কোরআন অনুযায়ী আল্লাহ কেউ তো যদি করে, আসলে, হ্যাঁ, আরে তা কোরআন তো তো তাহলে আল্লাহ ধরা খায় যেত না একটা? আল্লাহর নাম নেওয়ার তো কেউ থাকতো না। আল্লাহ তো একটা বড় ধরা খায় যেত ভাই। কোরআন যদি আপনি শুধু কোরআন সবাইকে প্রচার করে বেড়ান, তা কোরআন তো সবাই তো বুঝবে না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী ছাড়া সবাই মনে করবে কোরআন তো ধূপ করে মনে হয় পড়ে গেছে। বোঝে না তো, সবাই তো বুঝেও না। যারা বোঝে সুন্দর করে বোঝে। নবীর মতো 53 বছর বয়সে 6 বছরের শিশু বিয়ে করে, 11টা বউ থাকে, 30 জনের শক্তির জন্য মধু খায়, ওই মধুর বিক্রিও তো করে। আমি যে ফেসবুকে ইউটিউবে ঢুকলে ওই দেখি হুজুররা সবাই মধু বিক্রি করতেছে। কেন? ওই যে 30 জনের যৌন শক্তি লাগবে, নবীর মতো সুন্নত পালন করতে হবে, 11টা করে বিয়ে করতে হবে। এইভাবে তো সবাই হাদিস মিথ্যা, মানে, আমি ভাই ওইভাবে মানতে পারি না। আপনি মানেন ওইভাবে, সমস্যা নাই। একটা হাদিস মিথ্যা বলছেন আমাকে। ওই যে বললেন যে হ্যাঁ, 30 জনের যৌন শক্তি, পরে হাদিস এটা দেখছি নাই 30 জনের যৌন শক্তি। আপনি এটা ও মিথ্যা যৌন বলছেন। শক্তি নাই? তাহলে তো ভালোই, উম, হয়তো বাইচা গেলেন। তাহলে মধু খাওয়া লাগবে না। আর যে সমস্ত মোল্লারা মধু বিক্রি করে তাদের ঠেকান, কেন যে ভাই আপনি হাদিস হাদিস নিয়ে মিথ্যা, মিথ্যা হাদিস বলেন? মিথ্যা, 30 জনের শক্তি লাগবে না, হাদিস মিথ্যা। আপনি মিথ্যা বলেন কেন আপনি? আপনি তো বড় বাটপার। 30 জনের হাদিস সে খুঁজে পায় নাই, হাদিস নাকি মিথ্যা? এ আসসালামু শরীফ ভাই, আলাইকুম স্যার। এ শরীফ ভাই। আপনারা বুঝাইতে পারবেন না স্যার। স্যার আপনারা বুঝাইতে পারবেন না, বুঝছেন? আপনি যতই মনে করেন আয়াত দাও রেদ দেন, কোরআন পড়ো না, কোরআন বুঝো না। যদি যদি কোরআন পড়তো তা মনে করেন আপনারা বুঝতো। কে লেগে মানুষের লেগে, হাতের লেগে, কে লেগে আমরা মানতে যাবো? কে লেগে নিজ হাতে যে কি মনে করেন কিতাব লেখলো, সে কি জাহান নামের কি তুসুমলে বিক্রি করলো, সে জাহান নামের দিকে অগ্রসর হইলো। আমরা ওই কিতাব মানতে যাবো গেলে, মানুষের লেখা কিতাব। আল্লাহ কি, রসুল কি বলছে যে মনে করতে এই কিতাব মনে করতে তোমার লেখো? এই বুখারি তিরমিজি যে লেখছে এটি কি বলছে? এটি বানেন না হাদিস। এই বানেন না হাদিস আমরা মানতে যাবো গেলে। আল্লাহ কোরআন নাজিল করছে, আমরা কোরআন মানবো, সোজা কথা। এটি বুঝাইতে পারবেন না স্যার আপনি। কোরআন তো যতই মনে করেন আপনি কি করেন আয়াত দান, বুঝাইতে পারবেন না। কেলে জ্ঞান নাকি তো এদের? এত যদি জ্ঞান থাকতো তো মনে করতে যে এত সুন্দরভাবে বুঝাইলেন, মনে করতে উমির আমুল বুঝাইলেন, তাদের মনে করে কাদাবাতি মুসার যে ইয়ে ফেরান যে ইমান আনলো, হেও বুঝাইলেন, হেও তো বুঝতেছো না। এরা সারাদিনে বুঝাইতে পারবেন না স্যার আপনি। আমি মাঝে মধ্যে ভাবি এদের মাথা কি আসলে গোবর না ঘিলু? মানে ভুলে কি গোবর ঢুকে গেছে নাকি? আজকে আমাদের বন্ধু মহলে মনে কর এক লোক আইছে, আইয়া মনে করতে হেই লাগাই দিছে, মনে কর পড়ালা মনে করতে অনেক ইয়ের মাধ্যমে এলা বুঝানো হয়েছে। ভাই আপনি ভালোভাবে কোরআনটা পড়েন, কোরআনটা বোঝেন, তারপর আপনি কথা বলেন। আপনি কি এর হাদিস লিয়া মনে করেন? আপনার লাউয়াল হাদিস সম্বন্ধে বুঝলেন আপনি? লাউয়াল হাদিস মনে করতে অনর্থক কথাবার্তা। এ অনর্থক কথাবার্তা আপনি বলেন কেন? আপনি পড়েন, আপনি সূরা লোকমানের ভিতরে 6 নম্বর একটা পড়েন, লাউল হাদিস অর্থ কি বুঝে চালায়? অনর্থক কথাবার্তা। এই অনর্থক কথাবার্তা আপনি বলেন কেন? আপনি কোরআনে যা আছে তাই বলেন আপনি। তারপর লাস্টে কি বললো? এই যে সূরা ইউনূসের 90 নম্বর আয়াত দেখাইলাম, সে মানে না। তারপর পড়তে দিলাম, মুসরামুসরি করলো, তারপর পড়ে তারপর চুপ হয়ে গেল। সে শুধু হাদিস শুনছে, কি শুনছে না শুনছে সেইটার এসে গিলাইতে আসছে আমাদের। লাস্টে এসে কি বলল? আমি হচ্ছি বাটপার, ও নবীর যে 30 জনের শক্তি ছিল এই হাদিসই নাকি নাই, এই হাদিস নাকি মিথ্যা। এটা আমি বানায় বানায় বলছি তারে। চিন্তা করেন, বুখারীর হাদিস আমি নাকি স্যার, বানাইছি, বুখারীর স্যার হাদিস এই আমি মনে বানাইছি, করতে, আমার এত ক্ষমতা। স্যার এটি মনে করতে মাথা মোটা, বুঝছেন কি?
মনে করতে যে আপনি একটা মনে করতে একটা কি সুলক্ষণ কিন্তু বুঝছেন নি, একটা ওই যে এক বন্ধু আরেক বন্ধুরে মনে করেন সারাদিন বুঝাইতে পারবে না, কিন্তু আপনি সারাদিন বুঝাইতে পারবেন না। আপনি যতই কোরআনটা মনে করতে বুঝান, কিন্তু তারা কোরআনে জ্ঞান নিব না, নিব কি ওই মনে করতে মানুষের লেখা হাদিস এটি তারা নিব। কি আমাদের শহীদুল ইসলাম কি ঘুমায় গেল নাকি? না স্যার, আমি আছি, তবে আমি উপভোগ করতেছিলাম যে আসলে সমাজে যারা এই হাদিস মানে এরা কোন পর্যায়ের গাধা। আল্লাহ আসলে গাধা তাদেরকে মানে চতুষ্পদ জন্তু আল্লাহ তাদেরকে কেন বলছে, এই আয়াতগুলো আমি এই ভাবতেছিলাম আর কি। আল্লাহ তো বলছে যে এই কোরআন হচ্ছে জিকির, আর জিকির বা জোকর যে শব্দ, সেই শব্দটা দিয়ে আল্লাহ বুঝাইছে যে এখানে অনেক নবী রাসূলের যে কাহিনী দেওয়া আছে এগুলা স্মরণ করার জন্য। তাহলে আমি জিকিরে স্মরণে পড়ে গেছি এই কারণেই যে কোরআনে বারবার করে বলছে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তাদের অন্তরে তালা দেওয়া, এবং আল্লাহ এভাবে সুন্দরভাবে বুঝাই বলার পরেও যারা বুঝে না, হ্যাঁ, তারা হচ্ছে সৃষ্টি জগতের অধম এবং চতুষ্পদ জন্তুর ন্যায় তারা। তারপরে আল্লাহ তাদেরকে এভাবে পশুর সাথে তুলনা করেছে। আপনি এত সুন্দর করে কথা বলার পরেও যে এই লোকটা আপনাকে আক্রমণ করছে, এটা কিন্তু বনের বাঘ, শিয়াল, সিংহ এরাও করে না। আমি দেখেছি যারা বনের যারা বাঘ, সিংহ, গাধা, ঘোড়া, এগুলা বন্যা যেগুলো আর কি, যেগুলো আমাদের সমাজে লালন পালন হয় না, এদের সাথে যখন ভালো আচরণ করা হয়, বিভিন্ন ধরনের জিওগ্রাফি যে চ্যানেল দেখলাম তারা খুবই মানে ফিডব্যাক দেয় ভালো। হ্যাঁ, তার সাথে ভালো আচরণ করলে সেও ভালো ফিডব্যাক দেয়, মানুষকে গিলে খেয়ে ফেলে না। কিন্তু এই পশুটা আপনার সাথে কি আচরণটাই না লাস্টে করলো। এদেরকে যে আল্লাহ পশুর সাথে তুলনা করছে, যারা কোরআন বুঝে না আসলেই যে তারা পশু বা পশুর থেকেও অদম, এটা তিনি এখানে প্রমাণ করে গেছেন। আমি ভাবছি ও যেহেতু প্রশ্ন করতেছে আপনি তাকে সুন্দরভাবে উত্তর দিতেছেন, হয়তো সে যাওয়ার সময় আমি তাকে কোরআনের 4টা আয়াত শুনাইয়া তাকে একটা প্রশ্ন করব। কিন্তু এ সেই সেই সুযোগ তো আমাকে সে দিলই না, উল্টা আপনাকে আক্রমণ করে বসলো। এখন এটা সত্যি মানে এই যে আল্লাহ অগ্রিম জানে, হ্যাঁ, আল্লাহ যে গায়েবের মালিক বা অগ্রিম আমাদেরকে এগুলা জানাইছে, এখানে মানে আমি চিন্তা ভাবনায় পড়ে গেছি যে আল্লাহ সত্যিই বলছে। আমরা কিছু কিছু প্রেক্ষাপটের সম্মুখীন হইলে বুঝি যে আসলে যারা কোরআন জানে না, যারা আল্লাহর দিন, আল্লাহর বিধান নিয়ে যারা চিন্তা ভাবনা করে না, এরা চতুষ্পদ জন্তুর থেকেও আরো খারাপ। এটাই তিনি এখানে প্রমাণ করে গেছেন। যদি কোনো বিবেকবান ব্যক্তি আমার কথার বিরোধিতা করেন, আপনার কাছে অনুরোধ আপনি ওই 10-15 মিনিট ভিডিওটা একটু টেনে দেখবেন যে সে পশু না মানুষ। জি স্যার। না, আপনি ভাবেন যে আমরা কি চাই? তোমরা কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআনকে আঁকড়ে ধরো। তারা কোরআন মানতে রাজি না, কোরআনের সাথে যুদ্ধ ঘোষণা করছে। কোরআন মানবো না, হাদিস মানবো। এ কি ভাই? এ কত বড় জাহেল এরা! জি স্যার, এই এই যে সে ফেরাউনকে ফেরাউন যখন ঈমান আনলো এবং বলল যে মুসার অনুসারীদের মতোই আমি একজন মুসলিম, আমি একজন ইমানদার, কিন্তু আল্লাহ সেটা প্রত্যাখ্যান করলো। কিন্তু মিথ্যা হাদিস দিয়ে বললো কি তার মুখের ভিতরে কি কাদা ঢুকাই দেওয়া হয়েছে। তার মুখের ভিতরে দিয়ে কাদা যদি ঢুকাই দিত, তাহলে তো সে সে এই কথাটা বলতে পারতো না। মুখে কাদা নিয়ে মানুষ কিভাবে কথা বলে? আর কাদা ঢুকাই দেখ বা না দেখ সেটা পরের বিষয়, কিন্তু সে কথাটা বলতে পেরেছে। আল্লাহ সেটা কবুল করেন নাই। তা আল্লাহ যেহেতু সেটা কবুল করেন নাই, এটা আপনি তাকে যখন সূরা ইউনূস তাকে দিয়ে পড়াইলেন, সে আর এই ব্যাপারে কোনো মন্তব্য করতেছে না, বলতেছে আমি শুনছি। এরকম আয়াত না দেখাইলে সে কিন্তু জোর দিয়ে বসতো যে হ্যাঁ কাদা খাওয়াই দিছে। আবার আপনি ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা, সেটা যখন আপনি প্রশ্ন করলো আপনাকে, আপনি বললেন যে হ্যাঁ মুসা যখন দরিয়া পার হয়ে গেল, ফেরাউন তো মারা গেল, ফেরাউনকে তো আল্লাহ ওইখানে শেষ দিন কইরা দিলেন। আচ্ছা, তারপরে তো মুসা যাইয়া তো সেখানে যাইয়া রাষ্ট্র ক্ষমতা দখল করে নাই। মুসা অন্য অন্য জায়গায় চলে গেছে, সেখানে নিয়ে তার কওমকে নিয়ে আসে এই আল্লাহর দিন যেভাবে আল্লাহ দেখাইছে তাওরাতে সেভাবে সে জীবন যাপন করছে। কিন্তু সে তো ফেরাউন নাই, মুসাকে তো সবাই লিডার মানতো, মুসা কি নিছে? এখন আমরা নবী রাসূলদের জীবন থেকে এটাই শিক্ষা পাই যে আমরা ক্ষমতা থেকে দূরে থাকবো। ক্ষমতা আমাদেরকে যেন কিছুতেই ধরতে না পারে,
কিন্তু এখন তারা ইসলাম দিয়ে বুঝাইতেছে যে ক্ষমতায় যাইতে হবে। মুসার কাহিনীটাই তো ক্ষমতার প্রমাণ। এবং বলে যে রসুল নাকি কোন রাষ্ট্রপ্রধান ছিল। রসুল কোন রাষ্ট্রপ্রধান ছিল? রসুল তার নিজের এলাকা থেকে বিতাড়িত হয়েছে, তিনি মদিনায় গেছেন, মদিনা যাইয়া সেখানে তাকে মানুষ মেনে নিয়েছে। তখন আল্লাহর কিতাব অনুযায়ী তিনি এই বিচার ফয়সালা করছেন। কিন্তু সেখানে তিনি আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করছেন, এটা ওইখানে কি রাষ্ট্রের কোনো সীমানা ছিল? ওইটার কি কোনো এক্সট্রা কোনো পতাকা ছিল? আমাদের আর ভারতে যেমন একটা সীমানা আছে, মায়ানমারের সাথে সীমানা আছে, মদিনা দেশের কি কোনো সীমানা আছে? মক্কার কি কোনো সীমানা আছে? সীমানা টিমানা এগুলা তো এবারে যে ব্রিটিশরা করছে, ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের ভিতরে একটা বিভাজন তৈরি করার জন্য বাংলাদেশ তৈরি করছে, ভারত করছে, পাকিস্তান করছে, মায়ানমার করছে। এগুলা তো ব্রিটিশরা করছে রে ভাই। রাষ্ট্রনীতিটা তো ব্রিটিশরা নিয়ে আসছে ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলামের বিপরীত আইন তারা নিয়ে আসছে, তারা এগুলা বুঝে না। জি স্যার, রাষ্ট্রটা কি ব্রিটিশরা কায়েম করে নাই? না, এত রাষ্ট্র তো ছিল না। এই যে প্রথম বিশ্বযুদ্ধে যখন ওই যে এরা হেরে গেল, যখন ওই যে তুরস্ক উসমানী খিলাফত যখন পরাজিত হইল, তখন তো ওই যে ফ্রান্স আর ব্রিটিশরা মিলে পুরো ওই তোর উমাইয়া খিলাফতটাকে দুই ভাগ করে, উসমানী খিলাফতটাকে দুই ভাগ করে অর্ধেক নিল ফ্রান্স, অর্ধেক নিল ব্রিটিশরা। তারপরে সিরিয়া টিরিয়া বিভিন্ন নাম টাম দিয়ে আলাদা আলাদা সব ম্যাপ ট্যাপ চেঞ্জ করে টোরে পুরো এটা ছিল পুরো উসমানী সাম্রাজ্য। মানে ভারত যেমন এখন প্রায় 30টা দেশ মিলে একটা দেশ, তাই না? ওরকম প্রায় 30-40টা দেশ মিলে একটা সাম্রাজ্য ছিল। এবং ইভেন আগে সবসময় এই সাম্রাজ্য সিস্টেমই ছিল। ইভেন যে আমেরিকাকে আমরা একটা রাষ্ট্র মনে করছি, এটা কিন্তু আসলে 50টা স্টেট মিলে। রাশিয়ার দিকে তাকান আপনি, রাশিয়া কিন্তু বিশাল, প্রায় 30-40টা রাষ্ট্রের যতটুকু আয়তন থাকে, আপনি দেখবেন যে রাশিয়ার আয়তন কত। চীনে যান আপনি, প্রায় 30-40টা দেশ মিলে একটা সাম্রাজ্য। এখনও সেই সাম্রাজ্য সিস্টেমই আছে। ইউরোপ এখন কি করেছে? ইউরোপীয় ইউনিয়ন বানিয়েছে, ওই সাম্রাজ্য সিস্টেমই করেছে আর কি। তো ছোট ছোট রাষ্ট্র যেগুলো হয়েছে সেগুলো আরও বিপদে পড়ছে। বিপদে পড়ে নেই কারা? যাদের রাষ্ট্রগুলো বড়, যেমন ভারত, চীন, রাশিয়া, এরা এখন সুপার পাওয়ার হয়ে যাইতেছে। কেন? কারণ ওদের এলাকা বেশি, ভূমি বেশি, ভূখণ্ড বেশি, জনসংখ্যা বেশি, সব দিক থেকে অ্যাডভান্টেজ পাচ্ছে। এই অ্যাডভান্টেজ সিস্টেমই আগে ছিল, এই সাম্রাজ্য সিস্টেমই আগে ছিল। রাষ্ট্র কনসেপ্ট এই প্রথম বিশ্বযুদ্ধের পরে এই এত রাষ্ট্র। এই যে এখন আমরা দেখি যে এই জাতিসংঘের যে সদস্য 204টা 205টা এখন হয়েছে, মানে আরও বাড়ছে কিনা এখন আমি তো অনেকদিন পড়া হয় না কারেন্ট অ্যাফেয়ার্স। যাই হোক, তো এর আগে তো এই 200 রাষ্ট্র ছিল না পৃথিবীতে, এই 10-15-20টা ছিল হাইয়েস্ট, মানে সাম্রাজ্য ছিল। এইভাবেই চলছে। তো এই যে তার আগে ছিল মুঘল সাম্রাজ্য, বিশাল এরিয়া ছিল তাদের। ইভেন এই বাংলাদেশ আমাদের সবই মুঘলদের আন্ডারে ছিল। তো এরা রাষ্ট্র কনসেপ্ট নিয়ে আসতেছে, এগুলো জামাতের মানে মওদুদির ব্রেন আর কি। রাষ্ট্র কায়েম না হলে ইসলাম কায়েম করা যাবে না। তোর ইসলাম কায়েম করতে বলছে কে? এই ঠিকাদারি তোরে কে দিছে? আর ইসলাম কি আমার বাপের? আল্লাহ বলছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর দিন এটা। কিন্তু আমরা মনে করি বা আমাদের মোল্লারা আমাদের বুঝায় এটা হচ্ছে আমাদের, আমরা এটা কায়েম করব। আল্লাহ কায়েম না করলে সূরা, আমি একটা আয়াত দেখাই আপনাদের, এটা হচ্ছে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। কি মন চাইলে কি আসলে রাষ্ট্র কায়েম করা যায়? এটা কি আমি এত সহজ? আল্লাহ বলছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। বলো, হে আল্লাহ রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন, আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই সকল কল্যাণ, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে এই সমগ্র বিশ্বজাহানের রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে চান রাজত্ব দান করেন, যাকে চান কেড়ে নেন। আল্লাহ যদি চায় ফেরাউন হবে বাদশাহ। আল্লাহ যদি চায় নমরুদ হবে বাদশাহ। আল্লাহ যদি চায় রানী ভিক্টোরিয়া হবে। আল্লাহ যদি খালেদা জিয়া চায় খালেদা জিয়া হবে। শেখ হাসিনা চাইলে শেখ হাসিনা হবে। এই 15 বছর বিএনপি টিএনপি সকল দল মিলে কত চেষ্টা, কত আন্দোলন, কত কিছু করছে, শেখ হাসিনাকে সরাইতে পারে না। কারণ আল্লাহ শেখ হাসিনাকে রাজত্ব দিছে। আবার যখন আল্লাহর মনে হয়েছে না এবার শেখ হাসিনাকে পাছায় লাথি দিয়ে আমি বের করে দেব, দিয়ে দিছে। কয়টা ছেলে মেয়ে অল্প কটা ঢাকা ইউনিভার্সিটির অল্প কটা ছেলে মেয়ে আন্দোলন শুরু করছে, 1 মাসের মধ্যে পালায় যাওয়া লাগছে। স্বপ্নেও ভাবে নাই আওয়ামী লীগের লোকজন যে এইরকম অবস্থা হবে, যে এখন তো ঘর থেকে বেরোতে পারে না।
ভয়াবহ অবস্থা, অথচ ওই 15 বছর কি দুর্দান্ত প্রতাপশালী ছিল ফেরাউন, দুর্দান্ত। হাদিসের মধ্যে আছে নাকি 400 বছর ছিল। হাদিসের মধ্যে বলতে আর কি এই বনি ইসরায়েলি রেওয়াজটা তোদের সেই গসপেলের মধ্যে আছে বা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের মধ্যে আছে, এরকম ওদের হাদিসের কিতাবগুলোর মধ্যে 400 বছর ফেরাউনের একদিন জ্বরও হয় নাই, এত দুর্দান্ত প্রতাপশালী। অর্ডার দিয়েছে যে যেই কটা ঘরে ছেলে হবে, বাচ্চা ছেলে, তাকে জবাই করে মেরে ফেলতে হবে, কেউ টু শব্দ করতে পারে নাই। ওদের গোলাম বানায় রাখছে। যত ছোট কাজ দেশের, এই ধরেন এই ড্রেন পরিষ্কার করা, ঝাড়ু দেয়া, ছোট ছোট যত কাজ আছে, নাপিতের কাজ, সমস্ত কাজ ওদের দিয়ে করাতো। ওদের কোনো হাই লেভেলে চাকরি বাকরি সিস্টেম ছিল না, মানে থার্ড ক্লাস সিটিজেন বানায় রাখছে, কিচ্ছু করার ছিল না। কিন্তু আল্লাহ ও রাজত্বের মালিক এইমাত্র আমরা দেখলাম, আল্লাহ দিছে ফেরাউনকে, কার বাপের কি করার আছে? আল্লাহ দিছে নমরুদকে। ইব্রাহিম কি নমরুদের সাথে মারামারি করতে পারছে? বরং ইব্রাহিম চলে গেছে ওই জায়গা থেকে, অন্য জায়গায় চলে গেছে। আল্লাহ যাকে ক্ষমতা দিবে, রাজত্ব দিবে, রাষ্ট্র দিবে, সেই হবে। আবার যখন আল্লাহর মন চাইবে অন্য কাউকে দিবে। আমার কাজটা কি তাইলে? আমার কাজে এই রাষ্ট্র নিয়ে মারামারি করা, এই চলো জামাত ইসলাম বানাই, ভোট টোট দিয়ে আরে ভাই 70 বছরে পারে নাই, আল্লাহ 700 বছরে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই। আবার আল্লাহ যদি চায় এমন সিস্টেমে, যেমন ডক্টর ইউনূস, সে জানতেও না, 2 দিন আগেও সে জানে না যে সে এই দেশের প্রেসিডেন্ট হবে, যেই দেশে কিছুদিন আগেও তার জেল টেল হয়ে যাওয়ার মতো অবস্থা। 6 তলার বিল্ডিংয়ে তার কোর্ট ছিল নিচতলায়, শেখ হাসিনা সিস্টেম করলো ওরে 6 তলায় উঠায়, বা 83 বছর বয়স, ও কষ্ট করাবো ওরে দিয়ে। সেই লোক 2 দিন পরে ওই দেশের বাদশাহ, হাসিনা পলাতক, ইভেন তার ফাঁসির অর্ডারও হয়ে গেছে। কি আল্লাহ কি না পারে? তো আল্লাহ চাইলে যখন তখন যে কাউরে রাস্তা থেকে উঠায় না, আমাকেও বাদশা বানায় দিতে পারে। এই একিন যদি আমার এই সূরা আল ইমরানের 26 আয়াত পড়ে না হয়, আমি কি ঘোড়ার ডিমের কুরআন পড়ি? আর এরাই বা কি কুরআন পড়ে? আমি বুঝি না। আমার কাজটা কি রাষ্ট্রের দিকে কনসেন্ট্রেট করা, নাকি মানুষকেই কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করা? মানুষকে যখন কোরআনের আলোয় আলোকিত আমি করতে পারবো, তখন এই মানুষের মধ্য থেকেই তো হবে। এই মেম্বার কি আসমান থেকে উড়ে আসে? চেয়ারম্যান কি আসমান থেকে উড়ে আসে? এমপি কি আসমান থেকে উড়ে আসে? যদি আমি নর্মাল এই ডেমোক্রেসি কনসেপ্টটা ধরি, তাহলেও তো আমার এই কোরআনই আগায় নিতে হবে। কোরআন দিয়ে যে তখন আমি মানুষকে আলোকিত করব, ওই তখন যেই মেম্বারটা হবে, মেম্বারও কোরআনের আলোকিত মেম্বার, তার দ্বারা ইনসাফ হবে, চেয়ারম্যানের দ্বারা ইনসাফ হবে, এমপির দ্বারা ইনসাফ হবে, রাষ্ট্রপ্রধানের দ্বারা ইনসাফ হবে। তখনও তো আমার একটাই কাজ, এই কোরআনের বাণী প্রচার করা, কোরআনের আলো মানুষকে আলোকিত করার, এই জিহাদান কাবিরা করা। অথচ আমাদের মাথায় ঢুকায় দিছে, এই যদি রাষ্ট্র ক্ষমতায় না আসি, কোরআনের কোনো আদেশ আমরা কেউ পালন করতে পারবো না। কেন? তো কি মাথায় কেউ বাড়ি মারবে নাকি? তুই যদি ঘুষ না খাস, সুদ না খাস, ইনসাফ করিস, মিথ্যা না বলিস, গীবত না করিস, তোর মাথায় কি কেউ বাড়ি দিবে? আমার রাষ্ট্র লাগবে কেন? নমরুদের যুগে বসেও তো আমি এগুলো আল্লাহর উপদেশ পালন করতে পারি। আল্লাহ যে উপদেশ আমাকে দিছে, ইনসাফ করো, জুলুম করো না, ঘুষ খায়ও না, মানুষ ঠকায় না, এই অর্ডার পালন করতে কি আমার রাষ্ট্র ক্ষমতায় নমরুদ না ফেরাউন না মুসা না সুলাইমান না দাউদ, এইটা কি আমার কোনো বাধা সৃষ্টি করতে পারছে? আর যেই যে বারবার বলতেছে জিনার হত্যা বিচার কেমনে করবেন, আরে ভাই ওই বিচারের দায়িত্ব তো আমাকে দেয় নাই। আমাকে যদি সেই ক্ষমতা দেয়, তখন আমি আয়াত ভায়োলেট করলে আমার গুনাহ হবে, না দিলে আমার কেন গুনাহ হবে? আল্লাহ কি আমারে বলবে নাকি তোমরা অমুক এলাকায় অমুক জিনা ব্যভিচার হয়েছে, 100 বেত্রাঘাত তুমি মারো না কেন? এই প্রশ্ন তো আমারে করবে না। ওইখানকার যে উলিল আমর বা যাকে আল্লাহ অতটুকু ক্ষমতা দিবে, সে ধরা, বা যে রাষ্ট্রের যে বাদশাহ, সে ধরা। আমার কি? আমার এটা নিয়ে কেন ঘুম নষ্ট করতে হবে? আমি বুঝি না ভাই, আপনারা কিছু বুঝলে আমারে বলেন। জি স্যার, এটা যে সত্যি সূরা কাহাফের মধ্যেও আমরা পাই যে গুহা এবং রাকিমলা যারা আছে, এরা অত্যাচারী শাসকের এরিয়াতে ছিল, কিন্তু তারা ঈমান আনার কারণে তারা ওই শাসকের এলাকা থেকে চলে গেছে এবং গুহার ভিতরে তারা 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। আল্লাহ তাদের কানে নিদ্রার পর্দা ঢেলে দিয়েছেন। তারপরে রসুল ইসলাম কায়েম করা বা আল্লাহর বাণী প্রচার করাতে মক্কাবাসী যখন তার উপরে অতিষ্ঠ হয়ে গেল অন্যায়ভাবে, তারপরও রসুল এখান থেকে চলে গেছেন, রসুল মদিনায় চলে গেছেন। তারপরে আমরা দেখতে পাই ফেরাউন এবং মুসা, এদের যে কাহিনী, মুসা তার অনুসারীদেরকে নিয়ে, তার ফলোয়ারদেরকে নিয়ে নদী ফাড়ি দিল তার ভাইকে নিয়ে, সেখানে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারার পরেও মুসা এসে সেখানে ক্ষমতা দখল করেন নাই। তার মানে আল্লাহর নবী রাসূলরা ক্ষমতা দখল করছে এরকম আমরা কিছু দেখতে পাই না। এবং আল্লাহকে যারা মানতো তারা বিভিন্ন রাজত্ব থেকে চলে গেছে। কিন্তু
বন জঙ্গল থেকে ইসলাম প্রচার করতে করতে যাইয়া কোন রাজার সিংহাসন দখল করছে, এই ধরনের কোন এই নজির ইসলামে নাই। আজকে আমাদের এখানে যে ইসলাম, যে ইসলামের কথা বলা হয়, এগুলা হচ্ছে এক ধরনের কি যেন ও যে তাগদি ইসলাম বলা হয় আর কি। এগুলো মোল্লাদের এই সমস্ত এই কথাবার্তা, জানি না সঠিক না ভুল। তাগদি ইসলাম এটা হচ্ছে আপনি ক্ষমতা দখল করেন, ক্ষমতা দখল করার পরে ক্ষমতা থেকে আপনি ইসলাম কায়েম করেন। এখন ইসলাম এমন একটা জিনিস, আল্লাহ বলছে এই আল্লাহর দিন নিয়ে কোনো জোর জবরদস্তি নাই, সূরা বাকারা। তারপরে সূরা কাফিরুনে বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়াদ দিন, যে ইচ্ছা মানবে, যা মানে তোমার দিন তোমার জন্য আর আমার জীবন ব্যবস্থা আমার জন্য, ব্যাস কথা শেষ। এখানে আমি কি কায়েম করব? কায়েম করতে গেলে তো আমি কোরআনে সূরা বাকারা এবং সূরা কাফিরুনের আয়াত আমি এটাও মান্য করলাম, যদি অন্যের উপরে প্রয়োগ করতে যাই আর কি। আমি নিজে মানলাম সেটা কোনো সমস্যা না, এটা আমি আখেরাতের কাজ করলাম। আর এই যে রাষ্ট্র যে ধারণা আপনি যেটা দিছেন, এটা কি আসলে তারা জানে? আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এখন আমেরিকা, এক একটা আমেরিকা গঠন করা হয়েছে 27, 28টা, 30টা, 54টা দেশ দিয়া। হ্যাঁ, এরপরে রাশিয়া, একটা দেশকে সূর্য অতিক্রম করে যেতে 23 ঘন্টা 30 মিনিট সময় লাগে। অর্থাৎ রাশিয়ার পূর্ব থেকে পশ্চিমে সূর্য যাইতে সময় লাগে 23 ঘন্টা, প্রায় 23 ঘন্টা 30 মিনিট। আর বিমান দিয়া যাইতে কত ঘন্টা লাগতে পারে? এদের উপরে ব্রিটিশরা কোনো প্রভাব ফেলতে পারে নাই। এক পারে নাই আমেরিকার উপরে প্রভাব ফেলতে, দ্বিতীয় পারে নাই রাশিয়ার উপরে, আর চীনের সাথে তো মোটেই পারে নাই। এই দেশগুলো অনেক বড় বড়, যে দেশগুলা এই এই যে এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা যে ছোট ছোট দেশগুলোর উপরে এই ব্রিটিশরা যেখানে প্রভাব খাটাইছে, তাদেরকে কেটে টুকরা 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 করে দিয়ে গেছে। দিয়া যাইয়া আজকে বাংলাদেশকে বলে যে তুমি ভারতের বিরুদ্ধে লাগো, আমি তোমার অস্ত্র দিই। ভারতকে বলে যে তুমি বাংলাদেশের বিরুদ্ধে লাগো, পাকিস্তানকে বলে যে তুমি ভারতের বিরুদ্ধে লাগো। এভাবে আমাদেরকে একটার সাথে আর একটাকে লাগাই দিয়া তারা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র বিক্রি করতেছে। তো এখন আমরা কি করতেছি? তাদের চরকায় তেল দিতেছি। আমরা ভারতকে শায়েস্তা করতে যাই, আমেরিকা সরকায় তেল দিই, আবার ভারত আমাদেরকে শায়েস্তা করতে আসে, কিন্তু সরকায় তেল দেওয়া হচ্ছে আমেরিকার। আচ্ছা, যাই হোক, এখন সূরা ফুরকান, এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, আয়াত নাম্বার 46, তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শুনে বা বুঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা আরো বেশি পথভ্রষ্ট। এখানে সমাজের অধিকাংশ লোক যারা আছে তাদেরকে লক্ষ্য করে, মেজরিটিকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে যে তুমি কি মনে করো তাদের অধিকাংশ শুনে বা বুঝে? আসলে তারা পশু। এখন যদি আল্লাহর এই আয়াত যদি আমরা মেনে নেই, এবং আল্লাহর আয়াত না মানে কোনো উপায়ও নাই, আমরা তো কাফের না, আমরা তো আল্লাহর আয়াত প্রত্যাখ্যানকারী না। যারা করতে আসে এখানে আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করতে, সেটা তাদের বিষয়। আমরা আল্লাহর আয়াত মানি, এজন্য বুঝি যে আমাদের সমাজে যত মানুষ আছে এর মধ্যে বেশিরভাগ হচ্ছে পশু, বেশিরভাগ হচ্ছে পশু। তারপরে 8 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ বলছে, নিশ্চয়ই আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট জীব হলো তারা যারা কাফের হয়েছে, অতএব তারা ঈমান আনে না। এখন কোথায় ঈমান আনতে হবে? ঈমান আনতে হবে, আল্লাহ ঘুরে ফিরে সব জায়গায় বলছে যে আল্লাহর কিতাবের উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। কোথাও কোরআনের কোথাও বলা নাই যে তুমি হাদিসের উপরে ঈমান আনো। বলছে রসুলের উপরে ঈমান আনার জন্য, রসুলগণের উপরে ঈমান আনার জন্য। বাকারা শুরুতেও বলছে রসুলগণ, মাঝখানেও বলছে রসুলগণ। তাহলে রসুলগণ, আমরা এখন যদি রসুলের উপরে, মোহাম্মদ রসুলের উপরে ঈমান আনতে গেলে যদি মোহাম্মদ রসুলের 206 লক্ষ হাদিস লাগে, তাহলে অন্য অন্য রসুল আমি পাইতেছি কোরআনের মধ্যে প্রায় 8-9 জন রসুলের কথাই বলা আছে, আরো বেশি বলা আছে। যাই হোক, এই যে এত রসুলের কিতাব যদি আমরা পড়তে যাই, তাহলে তো কোরআন আমরা খুঁজেই পাবো না। আপনারা একটি কিতাবের দিকে আসেন। আমরা এটাই আহ্বান করতেছি, যেটা রাসূল আহ্বান করে গেছে, যেটা আল্লাহ আহ্বান করছে। আমরা তো আর আপনাকে অন্য কোনো কিছু বলতেছি না। আপনি কেন গালি দেন আমাদেরকে? আপনি আমাদেরকে মন্দ বলেন কেন? আর আপনি যে আমাকে গালি দিচ্ছেন, মন্দ বলতেছেন, এই রসুলদেরকে কারা গালি দিত? যারা আল্লাহর দিন যে রসুলে প্রচার করতো, তাকে কারা গালি দিত? আপনি কি তাদের সামিল হচ্ছেন না? অবশ্যই আপনি তাদের সামিল হচ্ছেন। আপনি কেন গালি দিলেন ভাই? আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পরে আপনি যুক্তি দিয়ে বলতেন। গালি দেওয়া শুধু খালি
কারো মাকে বলা, কারো বোনকে গালি দেওয়া, এটা তো গালি না। গালি হচ্ছে মন্দ কথা। আপনি একটা লোককে ঠিক আছে, খামোখা মন্দ থাক। কথা বলবেন। আর আর বলে লাভ নাই। যে বোঝার সে বুঝবে। বলে সামাজদার কে লিয়ে ইশারায় কাফি হ্যায়। ইশারা দিলেও বোঝার, যে বুঝে না তাকে জাতা দিলেও সে বুঝবে না।